শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে 10:30। আজ হচ্ছে বুধবার। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। যদিও জামাইয়ের অনেক দিন হয়ে গেছে, অনেক পুরনো জামাই, কিন্তু শাশুড়ি মার আবদার যে আয় তোরা। আমরা বলেছি মাংস ফাংস কিছু খাবো না, কিন্তু শাশুড়ি মা বলছে ঠিক আছে তোরা যেটা চাস সেটাই খাবো, কিন্তু আয়। তো যাই হোক, শাশুড়ি মা একা আছে, শাশুড়ি মায়ের আবদার মেটাতে আমরা তিনজনেই একসাথে যাব। আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে, একটু জল খাবো, ব্যাস তারপরেই বেরোবো। আমার বর গেছে স্নানে, মেয়েরও স্নান হয়ে গেছে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, আর আজকে ব্লগটা মায়ের বাড়িতে হবে। দেখতে থাকবে তোমরা আমার মা কী করেছে। যদিও এত গরমে মাকে মানা করলাম, মা করো না, কিন্তু মায়ের ইচ্ছে যে আমি এখনো অবধি বেঁচে আছি, আমি চাই তোরা আয়, তো সেই জন্যই যাওয়া। দেখো ফ্যান বন্ধ করে ভিডিও করছি, আর কেমন ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। এবারে বানাবো জল খাবার। আর এই যে আমার গুলিমা দিদার বাড়ি যাওয়ার জন্য রেডি। কি জানি সব নিল একটা। কি নিলি মা? ওই থলে মোলে নিয়ে। ও মা, তুমি কোথায় যাচ্ছ? আসবে না মা? তুমি কেমন জামা পরেছো? গরমের জামা। ঘুরে ঘুরে দেখাচ্ছে। ওইদিকে যা, তাহলে ঘুরে ঘুরে দেখাতে পারবি। ওইদিকে জামাটা খুলে রেখে দিয়েছি। দেখো দেখো আমার মাকে। মা মা মা। চলো কি জল খাবার বানাই। মেয়ের জন্য 2 পিস পাউরুটি রয়েছে, সেই পাউরুটিটা চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো। আমরা কি খাবো জানি না, দেখি কিছু একটা খাবো। এই স্যান্ডউইচটা খেতে না আমার মেয়ে খুব ভালোবাসে। আর 2 পিসই ব্রেড বেঁচে আছে। আমি ভাবছি ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো, আর বর খাবে ছাতুর শরবত। তো আমার কাছে একটু মেয়োনিজ সস বেঁচেছিল, যেটা আমি বানিয়েছিলাম ভুল করে না, সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই জন্য এমনি দানা দানা বেঁধে গেছে। যাই হোক, এটাই শেষ, আবার পরে বানালে এই ভুলটা করব না। আর উপর থেকে একটা চিজ দিয়ে দিলাম, ব্যাস। স্যান্ডউইচটা খুবই সহজ বানানো, কিন্তু খেতে খুব ভালো। আর উপর থেকে অরিগানো চিলি ফ্লেক্স দেবো। দেখলে কাণ্ডটা? মানে দুটো দিক আছে, একটা দিয়ে ছিদ্র ছিদ্র, একটা দিয়ে গোটা ইয়ে। ওটা খুলে দিয়ে দিচ্ছি। মাথার ঠিক নেই গরমে। আর যাকে খালি চিজই আছে বলে আবার শিশিতে শুকনো বলে ঢেলে নিলাম, বাদ বাকিটুকু ছড়িয়ে নেওয়া। মানে কাজ বাড়ছে, যত গরম লাগছে ঘেমে নিয়ে না কি করছি কোনো কাণ্ডজ্ঞানই থাকছে না। আর যাই হোক, এটা দিয়ে নিই, উপর থেকে একটা পাউরুটি দিয়ে নিই, আর টোস্টারের মধ্যে আমি করে নেবো। আজকে সাইডটাও যে কোনাগুলো কাটি সেটা কাটতেও ভুলে গেছি। যাই হোক, মাখন একটুখানি দিয়ে নিয়ে এটাকে ধিমি আঁচে 2 পিঠ সেঁকে নেবো, তাহলেই স্যান্ডউইচ হয়ে যাবে। আর এই স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালো হয়। স্যান্ডউইচটা মানে বানানো যেমনি সহজ, আর খেতেও তেমনি ভালো হয়। তো মেয়েকে এটা দিয়ে দিই। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মায়ের বাড়ি। গাড়ি করেই যাচ্ছি, যেহেতু 3 জনে মিলে যাচ্ছি। বাইরে আজকে রোদ আছে, কিন্তু হালকা হাওয়াও আছে, কিন্তু বিভৎস হিউমিডিটি। কলকাতার গরম হচ্ছে, এটাই সবথেকে খারাপ লক্ষণ, যেটা হচ্ছে ভীষণ হিউমিডিটি। ভালো লাগে না, একদম কিচ্ছু ভালো লাগে না তখন। এই যে এসে গেছি মায়ের বাড়ি। মা বলে কিনা, মেয়েকে বলছে জামাই ষষ্ঠীতে আম খাবি না, কলা খাবি না, লিচু খাবি না। মেয়ে বলে কিনা না খাবো না দিদা, আমাকে খাওয়াইও না। আর আমার বর বলে কিনা খেতেই হবে, নিয়ম নাকি। মনে আছে মা দুর্গাপুরে সেই দরজা খুলে দিয়ে কাঁঠাল খাইয়ে দিয়েছিল। এই জামাই ষষ্ঠী নিয়ে একটা গল্প আছে। প্রথমবার জামাই ষষ্ঠী যখন করতে গিয়েছিলাম, তখন আমার বাবা চাকরি করতেন, দুর্গাপুরে থাকতো। তো আমরা সিন্দ্রি থেকে দুর্গাপুরে গিয়েছিলাম। তো আগেকার দিনে কোয়ার্টারগুলোতে উঠোনও থাকতো। তো মা কী করেছে, যেহেতু জামাইকে মানে ফল আহার করানো হয় এমনি খাবারের সাথে সাথে, তো কাঁঠাল লিচু আম সব ছিল। তো কাঁঠালটা বাইরে রেখেছিল, উগ্র গন্ধ হয় বলে।
আর আমার কর্তামশা কী করেছিল, উঠোনের দরজা খুলে দিয়ে গরু এসেছিল, গরুকে খাইয়ে দিয়েছে কাঁঠালটা। মা পরে খুঁজে পাচ্ছে না, সেই এক গল্প, মানে হাসাহাসি চূড়ান্ত, যে নিজে খাবে না বলে গরুকে খাইয়ে দিয়েছে। না বলতে তো পারবে না নতুন জামা, এই জন্যই কাণ্ড করেছে। এদিকে দিদা নাতনি মিলে, দিদা ভাজছে বোধহয় বেগুন ভাজাভুজি কিছু একটা করছে, বেগুন ভাজা পটল ভাজা সব কিছু একটা ভাজা করছে। নাতনি বানাচ্ছে কফি, খাবার নিয়ে বসে গেছে, খাবার দিয়ে দিচ্ছে এদের সবাইকে। আমার মা সত্যি এই পরোটাটা এত ভালো বানায় যে না খেলে মানে কেউ বুঝবে না যে এত টেস্টি পরোটা হতে পারে। তো সেই পরোটা আর ডিম কষা এরা খাচ্ছে, মেয়ে খাচ্ছে পটল ভাজা, মেয়ে বেগুন ভাজা অত পছন্দ করে না, আর বর খাচ্ছে বেগুন ভাজা। আর আমার কি কি মেনু হচ্ছে সেটা দেখাচ্ছি, যেগুলো আমার মানে আবদারে। পুঁই শাক, কুমড়ো, আলু, কাঁঠালের বিচি দিয়ে তরকারি, কচুর শাক একটুখানি করে তুলে রেখেছিল মা, পাট শাক, আর শেষ পাতে মিষ্টি, আইসক্রিম একটা আনিয়েছিল, টেন্ডার কোকোনাট আইসক্রিম, মানে ডাবের যে শাঁসটা আছে ওটা দিয়ে খুব ভালো খেতে হয় আইসক্রিমটা। আর তার আগে লিচু, আম সেই সব কেটে দেওয়া হয়েছে। তো আমার বর তো লিচু খায়নি, আমি খেয়েছি, বর খেয়েছে খালি আম। আর এদিকে মা বানাচ্ছে পরোটা, না একেবারে বানাবে না, গরম গরম বানিয়ে জামাইকে দেবে, এটা আমার মায়ের শখ। ওই জন্য মা বানাচ্ছে আর আমি গিয়ে দিয়ে আসছি ওকে একটা একটা করে, লালচে লালচে খাস্তা পরোটা। এটা লুচির থেকেও ভালো খেতে হয়, এত টেস্টি খেতে হয়। আর এদিকে দেখো আমার জন্য বানিয়েছে দই মাছ। এই হলো আজকের মেনু। এরা দুজন খেয়ে উঠবে, তারপরে আমরা খেতে বসবো। আর আমের চাটনি ফ্রিজে করে রেখেছিল, সেটা মা এখন বের করলো। এখন বাজে 5:20, বাড়ি চলে এসেছি। থাকতে বেশ ভাল লাগে, কিন্তু ওই ঘরের কাজ, মেয়ের পড়ানো সব আছে, ওই জন্য আসতে হলো। একটুখানি ভেতরে ঘরে এসি চালিয়ে নিই, সবাই মিলে একসাথে বসছি, বাইরে ভীষণ গরম। ভেতরে ঘরে বসে বসে খানিকক্ষণ গল্প গুজব করি আর কি। জামাই ষষ্ঠীর দিনটা ভালোই কাটলো। বাজার যাচ্ছি, বাজার বুঝে আমার হিরো মেয়ের সঙ্গে ফাজলামো মারছে। মেয়ের ঘরে এসে বসেছি, কারণ কি না ওর না এই ঘরটাতে এসি চলে, যখনই ক্লাস চলে তখনই এসি চলে, তো ঘরটা অনেক ঠান্ডা হয়ে আছে। আর বাদ বাকিগুলোতে মনে হচ্ছে না অগ্নিকুণ্ড। বাজারে গেছি, ছাতার মাথা কিছুতে পেলামই না তেমন, 2টা ভেন্ডি আর আম নিয়ে ঘরে ফিরেছি। আর তার মধ্যে ঘেমে চুপচুপা স্নান করে গেছে। আজকে সব জামাইরা ব্যস্ত, সবজির দোকানে আর কেউ নেই, 1-2 আছে, এমন অবস্থা। এখন বসছি, তারপরে খাবি তো তুই 8:30টায়? একটা খেয়ে নিবি রুটি, অনলি 1 রুটি, খালে না। আমি খাবো ভাজাটা, কিন্তু খাবো আমি। হ্যাঁ, তো 1 রুটি আর ভাজা, সব কটা ভাজা, অতগুলো অনেক ভাজা রে মম, তোর পেট খারাপ হয়ে যাবে। আমি না, বেশি আছে, আমি দেখলাম এখন, আমি 4-5টা ভেবেছিলাম, আছে অনেক। সকল ভেজে না, আমরা খাবো না, আমি তো খাবোই না, এক কণাও খাবো না। তোর খিদে নেই বলছিস, আবার ভাজা খেতে ইচ্ছে করছে আমার। ভালো খাবার খেতে সবসময় ইচ্ছে করে। নিজে বানিয়েছে চিকেন চিজ বলটা না, ফ্রোজেন রয়েছে, ওইটার দিকে ওর সবসময় নজর, 24 ঘন্টা ওটাতেই ওর নজর। আর দিদার বাড়িতে খেয়ে পেট ঢাই। ওদের মনের মতো খাবার পেয়েছে, ওরা চিকেন মাটন কিছু খেতে চেয়েছিল না, ডিমই খেয়েছে। তরকারি খেতে হবে না, ডিমের ঝোল দিয়ে খা। মা আবার পুটলা বেঁধে দিয়ে দিয়েছে আমাকে, যাতে রাতে রান্না করতে না হয়। ওই জন্য আমি আর রাতে রান্না করবো না, যা আছে ওইটা দিয়ে খাবে। অগত্যা। এই যে মেয়ে খেতে বসে গেছে, চিকেন চিজ বল ভেজে দিয়েছে, আর তরকা আর রুটি, আর বর খালি ডাল রুটি খাচ্ছে। ওর ডাল রুটি খুব ভালোবাসে খেতে, তাও আবার ঠান্ডা ডাল দিয়ে, বুঝতে পারছো তো। আর আমি ভাতে জল ঢেলে দিয়েছিলাম, সেই দিয়ে আর একটু মা তরকারি দিয়েছে, সেই দিয়ে খেয়ে নেবো। এখন বাজে 9:40, বর গেছে আড্ডা মারতে। আমি নিচটা একটুখানি ডিনার করেই গেছিলাম, নিচটা একটুখানি হেঁটে একটু গল্প করে এলাম। এবারে জামা কাপড় ছেড়ে নেবো, মেয়ের বোধহয় ক্লাস চলছে। বিভৎস গরম, এই গরমটা না মানে একদম নাজেহাল করে দিচ্ছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার এত ভালো লাগে, আমি রোজ বলি একটা কথা, সত্যি সত্যি ভীষণ ভালো লাগে। আমি এত উৎসাহ পাই, আমার লেখাগুলো পোস্ট করি সেটা নিয়ে এত সুন্দর কমেন্ট, ভিডিওতে তো আছেই। তো এই জন্য আমি খুবই খুশি।
মানে তোমরা এত প্রশংসা আমাকে করছো, ভালো লাগছে। তো চলো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।